চিঠিখানা পাওয়ার পরে মক্কা থেকে কুফার জন্য যেন রওনা হবেন। ওই মক্কা নগরের লোকেরা বলেছিল, হুজুর আমরা আপনাকে কোনো বাধা দেব না, আপনি চিঠি পাওয়ার পরে যেন আপনি কুফা থেকে রওনা হয়ে যাবেন, আমাদের কোনো বাধা হবে না। বন্ধু আমার, বেরাদার মুসলমান, মক্কা নগরীর মহিলা গণেরা দেখেন জাইনাব শেহার বানু গণেরা জানো আব্বাজি এই মক্কা নগর থেকে কুফার দিকে রওনা হবেন। মক্কা নগরের মহিলা গণেরা হাত ধরে ডুকরে ডুকরে যেন কেঁদে বলেছিল, ও জাইনাব গো, দয়া করে মেহেরবানি করে জাইনাব তোমরা কুফার দিকে যেও না। যদিও ইমামে মুসলিম চিঠি দিয়ে দিয়েছে, তবু আমাদেরকে তাদের উপরে ভরসা হয় না, তাদের ব্যবহারে আমরা সন্তুষ্ট নই, তাদের চরিত্রতে আমরা যেন সন্তুষ্ট নই। ওগো জাইনাব, ওগো শাহার বানু, তোমরা দয়া করে মেহেরবানি করি ওই কুফা দিকে যেন রওনা হয়ো না। বেরাদার মুসলমান, মক্কা নগরে রাসূলুল্লাহর চাহনে ওয়ালা গণেরা আবার ইমামে মুসলিম, ইমামে হুসাইন আলী মাকামকে যেন বাধার উপরে বাধা দিতে আরম্ভ করলো। কিন্তু আব্বাজি একদিকে আবার মজবুর হয়ে যায়, মক্কা নগরী আবার ইমামে হুসাইন আব্বাজান আমার বের হবে প্রস্তুতি নিচ্ছেন, আসেন আব্বা একটু কুফার দিকে। ওই কুফাতে ইমামে মুসলিমের শাহাদাতের পরে, হযরতে হানি বিন উরওয়ার শাহাদাতের পরে সকল খবরখানা এই চিঠিতে লেখার পরে আব্বাজি আবেদুল্লাহ ইবনে জিয়াদ দামেস্ক শহরে পাঠালো। ইয়াসিদ গো, শুনে নাও, শুনে নাও ইয়াসিদ, আমি জানো ওই মুসলিমকে শহীদ করে দিয়েছি, তোমার বিরোধিতা করেছিল, তাই আমি জানো হানি বিন উরওয়াকেও কাতাল করে দিয়েছি। ওগো ইয়াসিদ, সাথে সাথে ইমাম মুসলিমের দুটো বেটা কুফাতে এসেছে, তার সন্ধানের জন্য আমি চতুর্দিকে খবরখানা লাগাইয়া দিয়েছি। যখন তাকে আমরা গ্রেফতার করতে পেরে নেব, দুটো বাচ্চাকে যদি পেয়ে যায়, আমরা গ্রেফতার করে ধরে তোমার নিকটে দামেস্ক শহর যেন পাঠাইয়া দেব। বন্ধু আমার, বেরাদার মুসলমান, চিঠিখানা লিখেছে, দামেস্ক শহর কাসিদকে রওনা করলো। কাসিদ রে, যত তাড়াতাড়ি হয় বাতাসের গতিতে এই চিঠিখানা জানো, এই চিঠিখানা জানো ওই দামেস্ক শহর ইয়াসিদের নিকট পর্যন্ত পৌঁছে দাও। বেরাদার মুসলমান, এদিকে কাফলা আপনার কাসিদ যেন রওনা হলো, চিঠি নিয়ে আব্বাজি আমার রওনা হলো। আবেদুল্লাহ ইবনে জিয়াদ বেরাদার সারা কুফাতে খবরখানা শোনালো, এলান করলো, প্রচার করলো, হে কুফাবাসীর লোকেরা, শুনে নাও, শুনে না, আবার নিকটে খবর আছে গো, মুহাম্মদ ইব্রাহিম ইমামে মুসলিমের দুই বেটা এই কুফাতে এসেছে, সেই দুই বেটাকে যদি তোমরা ধরে আবার নিকটে হাজির করতে পারো, যা চাইবে তা ইনাম দেওয়া হবে, সে যেন তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, সেটাই তোমাদেরকে গিফট দেওয়া হবে। শর্ত হলো একটা, ওই দুটো ছেলেকে গ্রেফতার করে ধরে আমার দরবারে হাজির করতে হবে। বেরাদারান ইসলাম মুসলমান, ওই মুহূর্তে দুটো ছেলে মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, আল্লামা জালালউদ্দিন আমজাদি নিজের কিতাবের মধ্যে লেখেন, কারবালার ইতিহাস লিখনে वाला गुनेरा
লেখি বিরাদরান ইসলাম মুসলমান মোহাম্মদ ইব্রাহিম ওই সময় ওই মুহূর্তে আপনার কাজী শরাইর বাড়িতে কাজী সাহেবের বাড়িতে ছিলেন দুই ছোট ছোট বেটা, দুই ছোট ছোট ভাই। আব্বাজান যে শহীদ হয়ে গেছে এই খবরটা দুটো ছেলের নিকটে নাই। এখন পর্যন্ত দুটো ছেলে জানে না ইমামে মুসলিম আব্বাজান আমার শহীদ হয়ে গেছে। সকাল সন্ধ্যায় জিজ্ঞাসা করে, চাচা যান, ও চাচা, আব্বাজান ইমামে মুসলিম কেন আমাদের জন্য সাক্ষাৎ করতে আসেন না? একবার আমাদের সঙ্গে দেখা দিতে কেন আব্বাজান আসেন না চাচা? কাজী সাহেব দুটো ছেলেকে সান্ত্বনা দিয়ে রাত কাটায়, দিন কাটায়, সময় আগে যেন বেরিয়ে নিয়ে চলে যায়। বেরাদার মুসলমান, এই খবরখানা কাজী সাহেবের কান পর্যন্ত যেন হাজির হয়েছে। ও কাজী সাহেব, যে দুটো ছেলেকে হেফাজতে নিজের বাড়িতে রেখেছ কাজী সাহেব, জানি না এই দুটো ছেলেকে আর নিজের হেফাজতে রাখতে পারবে না। যে জালিম ইমামে মুসলিমকে শহীদ করেছে, যে জালিম হানি বিন উরওয়াকে শহীদ করেছে, সে জালিম পাপী কুফাতে এলান করিয়ে দিয়েছে, প্রচার করিয়ে দিয়েছে, যে ধরে যে দুটো ছেলেকে দিতে পারবে, খবরখানা দিতে পারবে, সেই ব্যক্তি যত ইনাম চাইবে, যে ইনাম খানা চাইবে, সেই ইনাম পুরস্কার খানা দেওয়ানো হবে। বন্ধু আমার বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার বিরাদার, কাজী সাহেব মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলেন, আল্লাহ, এই মদিনা দুটো ফুল আওলাদে রাসূল, এই দুটো ফুলকে যদি হেফাজতে আমি মদিনা পর্যন্ত পৌঁছে দিতে পারি, এটাই হয়তো আমার হাসরের ময়দানে নাজাতের জারিয়া হবে। নবী মুস্তাফা আমার বলেন, মাতা আলা হুব্বি আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মাতা শহীদা। যে ব্যক্তি আমার আহলে বাইতের মহব্বতে মৃত্যুবরণ করলো, সেই ব্যক্তি যেন শহীদের মৃত্যুবরণ করলো। একটু চিল্লে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের মহব্বত আমার রাসূলুল্লাহ বলে, আহলে বাইতের সঙ্গে মহব্বত করার আদেশ আমার আল্লাহ করেন। এই বিরাদার মুসলমান, আল্লাহ আমার বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, সেই আহলে বাইতের মহব্বত, সেই আহলে বাইতের দুটো ফুল, জান্নাতি বাগিচার জান্নাতি ফুল, আওলাদে রাসূল, আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, কাজী সাহেবের বাড়িতে কাজী সাহেব চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছেন, আল্লাহ, এই দুটো ছেলেকে কি করে আমি মদিনা পর্যন্ত হাজির করব? এই দুটো ছেলেকে কি করে মদিনা পর্যন্ত হাজির করা যাবে? বিরাদারান ইসলাম মুসলমান বন্ধু আমার, কাজী সাহেব এদিকে ওদিকে সন্ধান লাগালেন, খবর লাগালেন। কাজী সাহেব জানতে পারলেন আজকে রাত্রি বেলাতে এই কুফা থেকে একখানা কাফলা মদিনার দিকে রওনা হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এ আব্বাজি আমার, কাজী সাহেব
খবর নিয়ে সেই কাফলার সর্দারের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন, কথা বললেন। ভাই, কুফার অবস্থা খারাপ হয়ে গেছে। কুফার লোকেরা মানুষ নয়, পশুতে পরিবর্তন হয়ে গেছে। ভাইজান, দুনিয়াতে তো হয়তো কিছু দিতে পারবো না, কিন্তু আমার নবীর হাদিস বলে আহলে বাইতের মোহাব্বতকারী হাসরের ময়দানে কবরে পরিশান হবে না, হয়রান হবে না। ভাইজান, আমার বাড়িতে ইমামে মুসলিমের দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম রয়েছে। ওই মোহাম্মদ ইব্রাহিমকে তুমি যদি নিজের সঙ্গে নিয়ে ওই মদিনা পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে আল্লাহর রহমত হতো। রাসূলুল্লাহ আমার রাজি হতেন। নবী দু জাহান হাসরের ময়দানে আমাদের তোমার যেন শাফাত করত। বেরাদার মুসলমান, কাজী সাহেবের মোহাব্বত ভরা কথা শুনে ওই কাফলার সর্দার রাজি হলো। ভাই কাজী সাহেব, আপনি রাত্রি বেলাতে আমরা যখন রওনা দেব, ওই জায়গাতে আপনি আমাদের সাতখানা দুটো ছেলেকে দিয়ে দিয়েন, আমরা তিনাকে হেফাজতে মদিনা নিয়ে চলে যাব। এই বেরাদারান ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, কথা ফাইনাল হয়ে গেল। রাত দিনটা কাটবে, রাত্রি আসবে। রাত যখন গভীর হবে, সকল কুফাবাসীর লোকেরা যখন শুয়ে যাবে, এই দুটো ছেলেকে তাদের সাথ ধরিয়ে দেওয়া হবে। বন্ধু আমার বেরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম বেরাদারান ইসলাম, রাত্রে আব্বা 12টা বেজে আপনার কি বলে 12 মিনিট হয়ে গেল। এই বেরাদারান ইসলাম, মুআজ্জাজ সামনে কিরাম, সামনে দুটো রাত্রি রয়েছে। আব্বা, ঘটনা আমার বহু এখন বাকি আছে। কারবালার পরের কিছু কথা বলার ফরমাইশ হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ আমি প্রাণ চেষ্টা করব কিছু কথা আপনার নিকটে হাজির করার। যেতে যেতে দুটো ছন্দ হাজির করে নিজের আলোচনাকে সমাপ্ত ঘটাতে চাইব। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে। যদি চান তাহলে দুটো ছন্দ পড়ব, যদি আপনি না চান তাহলে সালাত ও সালাম করে দেব, বলবো। তাহলে আপনারা তো এমন ভাবে ডান্ডি মারছেন যে আপনার সকাল বেলাতে মেহেরাপুর বাজারে সবজি বিক্রি করনেওয়ালা ডান্ডি মারে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান, এই বাবজি আমার ভাইজান আমার, দুয়াতে অংশগ্রহণের উদ্দেশ্যে 5 টাকা 10 টাকা 2-4টা যদি টাকা যদি পারেন, একটু যদি চটচট করে যদি দিতে পারতেন, 1 মিনিটের মধ্যে আমি আপনার নিকটে 100 টাকা চাই না, আমি আপনার নিকটে 200 টাকা চাই না, আমি আপনার নিকটে বেরাদার 50 টাকা চাই না। তাহলে বন্ধু আমার বেরাদার মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার, এই মা খালা বোনেরা, যদি আঁচলে কিছু থাকে, আম্মা জননী আমার, শুধুমাত্র দুয়াতে শামিল হওয়ার জন্য, এই বেরাদার মুসলমান, যদি থাকে আব্বাজি, যদি থাকে ভাইজান, যদি থাকে বন্ধু আমার, যদি থাকে মা খালা বোনেরা, তাহলে 2 মিনিটের মধ্যে 1 মিনিটের মধ্যে চট করে যদি দিতে পারতেন, ইনশাআল্লাহুল আজিজ আমি শেষ মুহূর্তে একটু কোনো হাত তুলে দোয়াটা করতাম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বেরাদার ইসলাম, এই মুসলমান, এই আব্বাজি আমার, এই বেরাদার, প্রতিটা দোয়াতে অংশগ্রহণ করা প্রয়োজন। জানি না আমার আল্লাহ কখন কোন মুহূর্তে কার দোয়া কবুল করে নেবে, সেটা আমার আল্লাহ বেশি জানে। এই বেরাদার, এই মুসলমান, এই মা খালা বোনেরা, যদি আসলে কিছু থাকে তাহলে দিয়েন। মাত্র এই দোয়াতে অংশগ্রহণ করার জন্য 500, 1000, 200 টাকা আবদার আমি আপনাদের নিকটে করি নাই। তাহলে মোহাব্বত যদি সাথ দেয়, মোহাব্বত যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই কিছু না কিছু দেবেন। এই বেরাদার মুসলমান, আজকার রাত্রিতে আব্বাজি আজকার মতো ইমামে মুসলিমের 2 বেটাকে কাজী সাহেবের বাড়িতে রাখেন। এই ময়দান থেকে, মাহফিল থেকে আমরা নিজের বাড়ির দিকে একটু কোনো রওনা হয়। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উঠ খড়ে হো।